দিনহাটা শহরের সব বিরিয়ানির দোকান বন্ধ করে দেওয়া উচিত। সামাজিক মাধ্যমে এমনটাই জানালেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সোমবার মন্ত্রী তার ফেসবুক ওয়ালে লিখেছেন, দিনহাটায় এই মাংস দিয়ে বিরিয়ানি তৈরি হয়। অবিলম্বে পৌরসভার দিনহাটায় সব বিরিয়ানির দোকান বন্ধ করা উচিত এবং সব ফাস্টফুডের দোকানে ফুড সেলফি অফিসার দিয়ে খাবারের গুণগত মান পরীক্ষা করা হোক। উদয়নবাবু তার ফেসবুক ওয়ালে পচা মাংসের ছবিও পোস্ট করেছেন। একই বক্তব্য ফেসবুকে পোস্ট করেছেন তৃণমূল নেতা সায়ন্তন গুহ। দিনহাটা শহরে বেশ কিছুদিন ধরেই ব্যাঙের ছাতার মতো যেখানে সেখানে বিরিয়ানির দোকান গজিয়ে উঠেছে। বেশ কিছু দোকানে মরে যাওয়া মুরগির মাংস সহ ভেজাল তেল মশলা দিয়ে বিরিয়ানি রান্না হয়ে আসছে, এ ধরনের অভিযোগ পুরসভার কাছে আসে। সেই প্রেক্ষিতে অভিযানে নামে পুরসভা ও স্বাস্থ্য দপ্তর। অভিযানে নেমে কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়ে। দোকানে দোকানে পচা বাসি মাংস দেখা যায়। বন্ধ করে দেওয়া হয় বেশ কয়েকটি বিরিয়ানির দোকান। সেই পরিপ্রেক্ষিতে এদিন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা শহরে বিরিয়ানির দোকান বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করে, যা ঘটনার প্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্যবসায়ীদের জন্য হচ্ছে ব্যবসায়ীদের জন্য এর আগে অনেকবার ডিসিশন নেওয়া হয়েছে, তখন ওই যে বাইরের থেকে মাল করতে চড়াহাটে ঢুকতে হবে, সেটার জন্য ছেড়ে দিতে হবে, সেই জন্য না না ঠিক আছে, বন্ধ মধ্যে আসতে হবে, বন্ধ ছিল এটা ওইভাবে নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে সকল ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায়। এছাড়াও এখানে চেন্নাই, ব্যাঙ্গালোরের ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয়। আমাদের ঠিকানা নিউ নিরাময়, দিনহাটা শহর মসজিদের পাশে, গোধূলি বাজার, মেইন রোড, দিনহাটা। মোবাইল নম্বর 8101740710। আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট। আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় গোসানি রোড, ওয়ার্ড নম্বর 16, কৃষি মেলার কাছে। মোবাইল নম্বর 8167627445 অথবা 8759471352। গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা। কল করুন 9832429025 অথবা 9932065792। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোধূলি বাজার, দিনহাটা। শেমরক ফ্লোরেট স্কুল। মোবাইল নম্বর 9635669499। মিটিং পৌরসভা থেকে ডাকা হয়েছিল মূলত 3টা বিষয় নিয়ে, যেটা দিনহাটার বড় একটা সমস্যা সৃষ্টি করছে। একটা হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যেটা আমি বলেছি মিটিংয়ে যে এটা প্রায় বন্ধ হয়ে গেছিল। পৌরসভার নজরদারির অভাবে আবার নতুন করে শুরু হয়েছে। আমরা এটা সবাই সহযোগিতা করব এবং আগামী দিনে যাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার না হয়, যেটা আমাদের সমাজের জন্য ক্ষতিকারক, আমরা সেটা সবাই মিলে দেখব। সবচেয়ে বড় যে সমস্যাটা, যে হকিং বলতে, হকার বলতে আমাদের দিনহাটা শহরের ঠিক হকার বলতে যাদের বোঝায়, তারা কিন্তু সেইভাবে দিনহাটায় নেই। এরা হচ্ছে জবরদখল করে আছে। এবং আপনারা রাস্তার দুধারে গিয়ে দেখবেন এরকম অনেক স্ট্রাকচার আছে রাস্তার ওপরে, একটা ভ্যান ঠেলা দাঁড় করিয়ে রেখেছে, তারা ব্যবসাও করে না, কিছু করে না। আমরা বলেছি পুরো রাস্তা পরিষ্কার করে দিতে হবে। মদনমোহন বাড়ি থেকে একদম শনিদেবী স্কুল পর্যন্ত দুধারের রাস্তা পরিষ্কার। যদি সত্যি সত্যি কেউ হকারি বা হকিং করতে চায়,
তাহলে টেবিল নিয়ে বসে সে দিনের বেলা কিছুটা করবে, তারপরে সে টেবিল নিয়ে চলে যাবে। এটা হচ্ছে প্রথম কথা। কোনো ব্যবসায়ী কোনোভাবে রাস্তা ফুটপাত দখল করে ব্যবসা করতে পারবে না। তার দোকানের সামনে পুজোর সময় কোনো অনুষ্ঠানের সামনে নতুন করে স্ট্রাকচার করতে পারবে না, দোকানের সামনে কোনো সাইনবোর্ড লাগাতে পারবে না নিজের জায়গা ছাড়া। এগুলো সম্পূর্ণভাবে আমরা বিরোধিতা করেছি। পৌরসভার সাথে আমরা সহযোগিতা করব। এবং সবচেয়ে যেটা দুঃখের বিষয়, যেটা নিয়ে আলোচনা হলো, যে পুলিশ তারা কিন্তু যে আজকে আমাদের যানজটের যে সবচেয়ে বড় জ্বলন্ত সমস্যা, সেটা হচ্ছে যে অটো টোটো এবং যেখানে সেখানে পার্কিং, এটা পুলিশ দেখে না। পুলিশ পায়ের ওপর পা তুলে, যারা সিভিক ভলেন্টিয়ার আছে তারা কোনো কাজ করে না, সারাদিন মোবাইল দেখে। এটা আমরা এর আগেও পুলিশকে বলেছি, আজকেও বলেছি যে এরপরে আমরা কিন্তু এসপিকে কমপ্লেন করতে বাধ্য হব। কারণ দিনাটায় কোনো সিসিটিভি ক্যামেরা এখনও লাগেনি এবং দিনাটায় আজ পর্যন্ত দুঃখের বিষয় কোনো অটো সিগন্যালিং সিস্টেম হলো না। এটা আমরা দাবি করছি যে অটো সিগন্যালিং সিস্টেম যেন করা হয় এবং কালকের থেকে কিছুটা অ্যাওয়ারনেসের জন্য পৌরসভা, পুলিশ এবং ব্যবসায়ী সমিতি সবাই আমরা বেরোবো মানুষকে বলার জন্য। এবং আমরা বলেছি যে ওই যে কোনো অজুহাতে পুজোর সময় দোকানের সামনে একটা স্ট্রাকচার করে বসবে, সেটা হবে না। এবং আমাদের কাছে খবর আছে কিছু ব্যবসায়ী তার দোকানের সামনে ভাড়া দিয়ে পয়সা খাচ্ছেন ছোট ছোট গরিব মানুষের কাছ থেকে, এটাও আমরা করতে দেবো না। আর কিছু বড় বড় ব্যবসায়ী আছে যাদের নিজেদের দোকানপাট থাকা সত্ত্বেও তারা অন্যের অসুবিধার সৃষ্টি করে সামনে অ্যাসবেস্টার রাখছে, লোহা রাখছে, বড় বড় গাড়ি আনলোড করছে। এবং পুলিশের যারা ট্রাফিকে আছে তারা যে সমস্ত নিয়ম আছে যে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত গাড়ি ঢুকতে পারবে না, বড় বড় ডাম্পারগুলো ঢুকছে, এতেও একটা যানজটের সৃষ্টি হচ্ছে। তো যাই হোক, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে আমরা সকলে মিলে সহযোগিতা করে দিনটাকে যাতে সুন্দর করা যায় এবং সুশৃঙ্খল করা যায়, আমরা সবাই সেই চেষ্টা করব। হলো ক্যারি ব্যাগ বন্ধের ব্যাপারে আলোচনা ব্যবসায়ী সমিতির বিভিন্ন সংগঠন, পুলিশ প্রশাসনকে নিয়ে পৌরসভার প্রতিনিধি আমরা বসেছিলাম। দিনহাটা শহর থেকে ক্ষতিকারক যে ক্যারি ব্যাগটা আছে সেটা বন্ধ করার জন্য আমরা ব্যবসায়ী সমিতির কাছে আপিল করেছি এবং কালকে মাইকিং করে দেবো। 2-1 দিনের ভিতর থেকে খুব অ্যাকশন চালু হবে। শহরে ক্ষতিকারক প্লাস্টিক যদি কোথাও দেখি হাত পৌর হিসাবে, আইন হিসেবে যা যা নিয়ম আছে সেটা আমরা বলছি। ফুটপাত নিয়ে কোনো আলোচনা সেখানে ফুড আমরা এটা আলাদা ব্যবসায়ী সমিতিকে মেইনলি আমরা ডেকেছিলাম। আমরা দেখলাম তাতে অসঙ্গতি পেলাম অনেক দোকানে, তো অসঙ্গতির জন্য অনেক দোকান বন্ধ করে দিয়েছি। তাদের কারখানাও গেছিলাম, কারখানাও বন্ধ করে দিয়েছি। যেগুলো মাল ওরা তৈরি করেছে সেটাও বিক্রি করতে পারবে না, আজকের থেকে বন্ধ।